আজ আমরা আলোচনা করব সেলফ এনুমারেশন সম্পর্কে। অনেকেই এই বিষয়টি নিয়ে বিভ্রান্ত, তাই ধাপে ধাপে পুরো বিষয়টি বুঝে নেব। সেলফ এনুমারেশন হলো এমন একটি ব্যবস্থা যেখানে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী নাগরিক নিজেই অনলাইনে নিজের ও পরিবারের তথ্য পূরণ করতে পারবে। অর্থাৎ প্রয়োজন হলে গণনাকারী আসার আগেই নির্দিষ্ট পোর্টালে বা অ্যাপের মাধ্যমে তথ্য জমা দেওয়ার সুযোগ থাকে। চলুন শুরু করা যাক। গুগলে এসে সার্চ করুন সেলফ এনুমারেশন ওয়েস্ট বেঙ্গল। সবার উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ac.censors.gov.in, এখানে ক্লিক করুন। ক্লিক করতেই এইরকম একটি ইন্টারফেস খুলে যাবে। সেলফ এনুমারেশন এর জন্য সর্বপ্রথম আপনাকে একটি মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। মনে রাখবেন, একটি মোবাইল নম্বর দিয়ে একটি ফ্যামিলির আবেদন করতে পারবেন এবং শুরুতে যাকে ফ্যামিলির হেড করবেন পরবর্তীতে আর তাকে চেঞ্জ করতে পারবেন না। লগ ইন করার জন্য সর্বপ্রথম স্টেট সিলেক্ট করুন। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপর এখানে ওকে দিন। এরপর নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ পরিবারের কর্তার নাম এখানে বসিয়ে দিন। ইমেল অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপর মোবাইল নাম্বারটা এন্টার করুন। নিচে দেওয়া ক্যাপচা কোডটি বসিয়ে গেট ওটিপির ঘরে ক্লিক করুন। ওটিপি বসিয়ে দিন, আবার ক্যাপচা কোডটি দিন, ভেরিফাই ওটিপিতে ক্লিক করুন। এবার এইরকম একটি পপ আপ চলে আসবে, ভালো করে পড়ে নিন। ওকে বাটনে ক্লিক করুন। এখানে যেটা বলার চেষ্টা করছে, ম্যাপে গিয়ে আপনার বাড়ির লোকেশন নিশ্চিত করতে হবে। আমি ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করতেই গৃহতালিকা প্রস্তুতিকরণ স্বগণনা এইরকম 6টি ধাপ শো করাবে। ধাপগুলি সম্পূর্ণ করে সাবমিট করতে হবে। চলুন শুরু করা যাক। রাজ্যের নাম দেওয়া আছে, জেলার নামটি বসিয়ে দিন, পিনকোড এবং নিচে গ্রামের নামটি বসিয়ে দিন। এরপর ম্যাপে এসে আপনার বাড়ির অবস্থানটি নিশ্চিত করুন। আপনি যদি ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে কাজটি করতেছেন তাহলে কন্ট্রোল চেপে মাউসে স্ক্রল করলে জুম ইন কিংবা জুম আউট করতে পারবেন। আমি আমার বাড়ির লোকেশনটি নিশ্চিত করলাম। মনে রাখবেন, লাল আইকনটি হবে আপনার বাড়ির লোকেশন। এখন এটা সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। 2 নম্বর অপশনটি খুলে যাবে। এটা ফিল আপ করা তেমনটা কঠিন কাজ নয়। সহজ সহজ প্রশ্ন আছে, জাস্ট আপনার ক্ষেত্রে যেটা সঠিক মনে হবে সেখানে ক্লিক করে বেরিয়ে আসুন। 1 নম্বরে আছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান। আপনার ক্ষেত্রে যেটা সঠিক মনে হবে সিলেক্ট করুন। সেন্সাস গৃহের দেওয়ালের উপাদান, সেন্সাস গৃহের ছাদের উপাদান, সেন্সাস গৃহের বর্তমান অবস্থান, যাবতীয় অপশনগুলি নিশ্চিত করে পরবর্তী পেজে এগিয়ে আসুন। এরপর 3 নম্বর পেজে নিয়ে আসবে। এখানে সাধারণ তথ্য ভরতে হবে, অর্থাৎ পরিবার সম্পর্কিত তথ্য। প্রথম ঘরে বসাবেন পরিবারের সদস্য সংখ্যা। পরিবারের প্রধানের নাম আগে থেকেই দেওয়া থাকবে, এটা আর চেঞ্জ করতে পারবেন না। এই ঘরে পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষায় সিলেক্ট করুন। পরিবারের প্রধানের লিঙ্গ যেটা হবে, এখানে পরিবারের প্রধানের জাতি সিলেক্ট করুন। গৃহের মালিকানা বিবরণ দিন। বসবাসযোগ্য ঘরের সংখ্যা আপনার ক্ষেত্রে যেটি সঠিক মনে হবে সেটি বসিয়ে দিন। একই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা এখানে বসিয়ে দিন। অর্থাৎ ধরুন ফ্যামিলিতে 6 জন আছেন, আপনার বাবা মা, দাদা বৌদি, আপনি আছেন, আপনার ছোট বোন আছে, বিয়ে হয়নি। এক্ষেত্রে বিবাহিত দম্পতির সংখ্যা 2 লিখবেন। সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এরপর পরের পেজ খুলে যাবে। পানীয় জলের প্রধান উৎস, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে ক্লিক করুন। পানীয় জলের উৎসটি কোথায় সিলেক্ট করুন। এরপর আলোর প্রধান উৎস, শৌচালয়ের উপলব্ধতা, শৌচালয়ের ধরন, বজ্র জলের নিকাশি কার সাথে যুক্ত সেটি সিলেক্ট করুন। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, রান্নাঘরের গ্যাসের সংযোগ আছে কিনা, রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি ইত্যাদি অপশনগুলি সিলেক্ট করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। পরিসম্পদ পেজের যে তথ্যগুলো আপনাকে দিতে হবে, রেডিও, ট্রানজিস্টর, টেলিভিশন, ইন্টারনেটের উপলব্ধতা, ল্যাপটপ বা কম্পিউটার,
টেলিফোন, মোবাইল, স্মার্টফোন, সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল, 4 চাকার গাড়ি, জিপ, মোটর, পরিবারটির প্রধান কোন খাদ্যশস্য গ্রহণ করে, মোবাইল নম্বর ইত্যাদি সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। সবশেষে সবকিছু ভালো করে রিভিউ করুন। যদি কোথাও ভুল হয়ে থাকে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, নতুবা এটাকে ড্রাফট হিসেবে সেভ করতে পারেন। আর যদি সবকিছু ঠিক থাকে নিশ্চিত করুন এবং সাবমিট করে বেরিয়ে আসুন।